আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত আমার ভিউয়ার্স, আমাকে অনেকেই কমেন্ট করে যে আপনারা একাই ক্ষমতায় যান, ইসলাম আপনারা প্রতিষ্ঠিত করেন, একাই করেন। হ্যাঁ ভাই, একাই বলতে কী বোঝাতে চান আপনি? আমাদের দলের মধ্যে বা ইসলামিক দলের মধ্যে আল্লাহর অনেকগুলি বান্দা আছে, একাই কি করে হয়? একাই বলতে চরমোনাই পীর সাহেব উনি কি একাই আছেন? না, আমাদের রেজাউল করিম সাহেব হুজুর তিনি বলেছেন যে আমাদের একা চলার অভ্যাস আছে, আমরা আগেও একা চলেছি, এখনও একা চলছি, সামনেও একাই চলবো, কিন্তু আমাদের সঙ্গে আছেন আল্লাহ। অতএব একা বলার সুযোগ নাই, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। তাহলে অসুবিধা কি আমাদের পথ চলতে? হ্যাঁ, আর তারা আমাদেরকে বলে যে তারা বলতে ওই যে তারা বুঝে নিতে হবে যে ইসলাম কায়েম হবে আস্তে আস্তে। মদিনায়ও মক্কাতে ইসলাম কায়েম হয়েছে আস্তে আস্তে। ভাই, আমি সেই ভাইদেরকে বলতে চাই, কোরআন সেই সময় নাজিল হয়নি, আস্তে আস্তে নাজিল হয়েছে। এখন পুরা কোরআন শরীফ আমাদের মাঝে, এখন আর আস্তে আস্তে আর সামনে ক্ষমতায় আসে আস্তে আস্তে করব, এমনটা বিষয় নয়, এমনটা হতে পারে না। কোরআন এখন আমাদের কাছে উপস্থিত, পুরা কোরআন শরীফ আমাদের কাছে আছে, আল্লাহ তাআলা দিয়েছেন রসুলের মাধ্যমে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন। এখন ওই ইসলামের শুরুর যে একটা ব্যাপার সেইটা নাই। অনেকে না জানার কারণে বলে যে কোন দেশে আছে যে ইসলামিক আইন বলবৎ আছে? আছে ভাই, আছে, আছে। আফগানিস্তানের মধ্যে আছে, যেখানে কোরআনী আইন চলছে, মানুষরা শান্তির মধ্যে বসবাস করছে। আর সৌদিতে পুরা কোরআনুল কারিম অনুযায়ী দেশ পরিচালনা যদি নাও হয়, কিছু হচ্ছে, কিন্তু কোরআনী আইন সেখানে বাস্তবায়ন আছে। মানুষের কারণে হয়তো কম বেশি হচ্ছে, এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের সঙ্গে জড়িত থাকবার তৌফিক দান করুন। যারা এই আল্লাহর ওলির ব্যাপারে বিদ্বেষ রটনা করে বেড়ায়, আল্লাহ পাক তাদেরকেও হেদায়াত দান করুক। আল্লাহ পাক সবাইকে, সমস্ত বাংলার মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক। আমিন।